কোয়ালিটি খুব ভালো ছিল। আমরা আসলে দুপুরে এসে মানে খেয়েছিলাম খাবার, কিন্তু এত ভালো কোয়ালিটি আমরা পাই। সৌমিত্র হোটেল এবং অভিনন্দন হোটেলের যিনি কর্ণধার, দীর্ঘ দার্জিলিংয়ে তার জীবন অতিবাহিত করতে চলেছেন। চাটনি, পাঁপড়, সবজি আরও দুটো দিয়েছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। এখানে আমাদের সেরকম কোনো ফিক্সড রেট নেই। মিনিমাম হচ্ছে রেট অফ সিজনে 800 টাকা থেকে শুরু, খাওয়া থাকা 800 টাকা, আর শুধু রুম নিলেও দুজন। মানে এরকম মানুষ আমি এর আগে পাইনি, বহু হোটেলে গেছি, কিন্তু এরকম মানুষ আমি কিন্তু আজ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমি দুটি হোটেলের সন্ধান দেব, যেই দুটি হোটেলের কর্ণধার একজনই শ্রীযুক্ত শ্যামলচন্দ্র পাল, যিনি 50 থেকে 55 বছর ধরে এই দার্জিলিংয়ে হোটেল পরিষেবার সঙ্গে যুক্ত। অত্যন্ত ভালো মানুষ। ওনার দুটি হোটেল আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। এখানে হোটেল সৌমিত্রতে খাচ্ছি। খাবারে আজকে কী কী নিয়েছি দেখাচ্ছি আপনাদের। এই ফিশ, চাটনি, পাঁপড়, সবজি আরও দুটো দিয়েছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। আমি দাঁড়িয়ে আছি এখন তুনসুং রোডে, একদম ম্যাল থেকে যে রাস্তাটা আস্তাবলের দিকে গেছে, সেই দিক থেকে একদম সোজা এই বাঁদিকে না নেমে আপনারা এই দিক দিয়ে উঠে যাবেন। একদম সোজা গেলেই বাঁ হাতে পড়বে হচ্ছে হোটেল। কিন্তু খুব ভালো ভদ্রলোক, মানে যিনি ওনার খুব ভালো লোক। কারণ এর আগে আপনাদের হোটেল করেছি, আমি দেখেছেন। হ্যাঁ, এই হচ্ছে হোটেল সৌমিত্র। এখানে আপনারা একদম পুরো, আমি আজকে দুপুরে খেলাম, আপনারা দেখেছেন। তো এই হচ্ছে রিসেপশন, হোটেল সৌমিত্র। সিসিটিভি রয়েছে এখানে। হোটেল সৌমিত্রর আমি রুমগুলো আপনাদের একটু দেখাই। এই হচ্ছে রুম, বেশ সুসজ্জিত, সুন্দর কাজ করা। এখানে টিভি আছে, সুন্দর জানলা, পর্দা দেওয়া রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, চেয়ার, ব্ল্যাঙ্কেট, এটা লেপ আছে। আর এই দেখুন সুন্দর করে সাজানো। এখানে একটা ওয়ার্ড্রপ রাখার মতো কিছু। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে। এখানে একটা মিরর রয়েছে, বেসিন আছে। মোটামুটি ঠিক আছে। এই একটা রুম আমরা দেখলাম। এবার আরেকটা রুম দেখি। বাহ, দারুণ। এই একটা রুম, এখানেও টিভি রয়েছে, একটা মিরর রয়েছে। আর যা যা থাকে দার্জিলিংয়ে আসলে শীতের সরঞ্জাম তো থাকবেই। আর এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানেও ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। যাই হোক, দুটো রুম আপাতত দেখালাম। আর আমি যেটা থেকেছি সেটা তো আপনাদের আগেই দেখালাম। এই হচ্ছে আরেকটা হোটেল, এটা হচ্ছে হোটেল অভিনন্দন। এই হচ্ছে রিসেপশন।
আর এখানে এই যে ডাইনিং, খাবার ব্যবস্থা রয়েছে এখানে। চলো, ওখানে এই কিচেন। এই হোটেল অভিনন্দনের একটা রুম আমরা দেখে নিই। বাহ, অসাধারণ, দারুণ। আর দার্জিলিং মানে তো একদম লেপ কম্বল থাকবেই, এটা তো কমন ঠান্ডার জায়গা। আচ্ছা, এটা তো হ্যাঁ হয়ে যাবে, চলুন দেখি। বাহ, দারুণ, বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস। বাহ, ইন্ডিয়ান স্টাইল, খুব সুন্দর, বাহ বাহ। আচ্ছা, এই হোটেলে যারা ট্যুরিস্ট আছে তাদের একটু জিজ্ঞেস করে নিই যে রুমটা কীরকম, বা এখানকার হোটেলের সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা দাদা, আপনারা এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। কতদিন ধরে আছেন আমরা আপনারা? আজকে 2-3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল। এই হোটেল সম্পর্কে কিছু বলুন, কিরকম লাগছে না, আপনাদের? এখানে হোটেল রুমও ভালো, খাওয়া দাওয়া ভালো, মানে রিসেপশন যারা করছে তাদের ব্যবহারও ভালো, রিসেপশনে খুব সুপার আছে। আচ্ছা, আর এমনি কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই, খুব ভালো। বাঙালি হোটেল, বাঙালির মতো খাওয়া দাওয়া সব কিছু ভালো। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া ভালো। হ্যাঁ, বাঙালি খাওয়া আমাদের দাওয়া ভালো মানে লাগছে। একদম বাঙালি রান্না তো? হ্যাঁ, একবারে হ্যাঁ, বাঙালি। আমাদের বাঙালি বলে আমাদের ভালো লাগছে। আচ্ছা আর অন্য যাদের হলো আমাদের বাঙালির যে খাবার, রুচিকর খাবার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা তো শুনলেন, একজন ট্যুরিস্টের আমি রিভিউ নিলাম। তো যাই, আপনাদেরও বলবো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা, সঙ্গে থাকুন। এই হচ্ছে হোটেল সৌমিত্র, আপনাদের ওপাশ থেকে দেখিয়েছিলাম, এবারে দেখাচ্ছি এই পাশ থেকেও একটা গেট রয়েছে। এবার হোটেলের অন্দরমহলটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, সব টাটকা সবজি, পটল, আলু, বেগুন, ফুলকপি, ওটা হচ্ছে বরবটি, এখানে দেখুন কাঁচা কলা, লাউ, আলু, সব ব্যবস্থা আছে এখানে, দারুণ। এখানে রান্না বান্না হচ্ছে। খোকনবাবু 10 জনের লুচি। কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, তাকদা সব এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন, শুধু এখন একটু কুয়াশা রয়েছে, মেঘলা রয়েছে জন্যে ভালো বোঝা যাচ্ছে না। অসাধারণ অসাধারণ। এখন ঘড়িতে বাজে ঠিক 8টা। অনেক পর্যটকই আজকে বেরিয়ে যাচ্ছে সকালবেলায়। সকালবেলা উনি সবার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, কারণ দার্জিলিং থেকে যারা শিলিগুড়ি যাবে অনেকটা পথ, যাতে তারা খাওয়া দাওয়া করে পেট ভরে খেয়ে বাসে উঠতে পারে বা গাড়িতে উঠতে পারে, তার জন্য উনি ব্যবস্থা করেছেন এবং উনি নিজে দেখাশোনা করছেন। বলছি, কালকে রাত্রে তো আপনারা এখানে খেয়ে গেছেন, আপনাদের খাবার কেমন লাগলো? কোয়ালিটি খুব ভালো ছিল। আমরা আসলে দুপুরে এসে মানে খেয়েছিলাম খাবার, কিন্তু এত ভালো কোয়ালিটি আমরা পাইনি। তো কালকে রাত্রিবেলা এখান থেকে খাবার খেয়ে কোয়ালিটিটা খুব ভালো ছিল বলে আবার আজকেও এখানে ব্রেকফাস্টটা করতে এসেছি। মানে আপনারা এখানে থাকছেন না? না, এখানে থাকছি না, কিন্তু খাবারটা খেতে এসেছি। খাবারটা এখানে হ্যাঁ, খেতে এখানে খেতে আচ্ছা, আপনারা অন্য হোটেলে উঠেছেন। তো যাই হোক, মানে আপনারা বুঝতেই পারছেন, ওনারা উঠেছেন কিন্তু অন্য হোটেলে, কিন্তু খেতে এসছেন এখানে। কাল রাত্রে আমি দেখেছি ওনাদেরকে খেতে, তো আজকে সকালে আমি যেহেতু চলে যাচ্ছি, তার আগে দেখলাম ওনারা ঢুকলো। খাবারের মান ভালো যদি না হয় কেন বারবার লোক এখানে আসবে, এটা কিন্তু একটা প্রশ্ন। যাই হোক, আপনাদেরকে আবারও বলবো যে এখানে আপনারা একবার আসুন, থাকুন এবং খান। একবার খেয়ে তারপরে আপনারা দরকার হলে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আনসাবস্ক্রাইব করে দেবেন। সত্যি কথা বলতে, এই হোটেলের ওনার যার কথা বললাম, তার আতিথেয়তায় কোনো রকম ত্রুটি নেই। মানে সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত এরকম দেখিনি। সকালবেলা আমরা এখন বেরোবো, আমি আজকে চলে যাচ্ছি।
শিলিগুড়ি। তো উনি সকালবেলা না খাইয়ে ছাড়বেন না সমস্ত, এই দেখুন। তো যাই হোক, খাবারে কি কি দিয়েছে আমি বলি। এই রয়েছে ভাত, আলু ভাজা, আলু মাখা, ডাল, এটা হচ্ছে মাছ, সজনে ডাঁটা আর পটল দিয়ে মাছ। এই হচ্ছে সকালের খাবার। আমি আগেও বলেছি আপনাদের যে খাবার নিয়ে কোনো কথা হবে না, রান্নার মান যথেষ্ট ভালো, একদম 100% বাঙালিয়ানা। আপনারা এখানে আসলে খাবার খেলে আপনাদের মনে হবে যে না, আমরা বাড়িতেই খাবার খাচ্ছি, ঠিক সেই রকম। বাহ 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 বাহ, আনন্দ। শিশুমঙ্গল পশ্চাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এখানে এসেছিলাম। সৌমিত্র পাল মহোদয়, সৌমিত্র হোটেল এবং অভিনন্দন হোটেলের যিনি কর্ণধার, দীর্ঘ দার্জিলিংয়ে তার জীবন অতিবাহিত করতে চলেছেন 50 বছর। তার ওনার ব্যবহার এবং আন্তরিকতা, সহমর্মিতা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ঐতিহ্যময় হোটেল মানব সেবায়, সমাজের সেবায় তিনি নিজেকে আরও উদ্বুদ্ধ করবেন, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করি। শুধু এইটা নয়, সুদূর ভেলোরে সমাজ সেবায় তিনি লোকনাথ হোটেলও করেছেন, যে হোটেলে আমরা বিভিন্ন এলাকা থেকে মানুষরা গিয়ে আমরা পরিষেবা ভালো পাই। তাই ওনার কাছে আমরা আবার আসব এইটুকু আশা করে, ওনাকে ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা ধন্যবাদ যাচ্ছি। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদের। এবারে এই যে এই হোটেল সৌমিত্রর কর্ণধার শ্যামলচন্দ্র পাল, আপনাকে আমি এর গতকাল মনে হয় বলেছিলাম আপনাদের, তবু আরেকবার বলি, ভেলোরে কিন্তু প্রথম বাঙালি হোটেল যদি কেউ করে থাকেন তিনি হচ্ছেন শ্যামলচন্দ্র পাল। এই হচ্ছে শ্যামলচন্দ্র পাল। আর হোটেল সৌমিত্র এবং হোটেল অভিনন্দন হোটেলের উনি কিন্তু অনার। তো যাই হোক, এই হোটেল সম্পর্কে আপনাদের আরেকটু বলে দিই, আরেকটু ওনার কাছ থেকে জেনে নিই যে হোটেলের ট্যারিফ কি আছে। আচ্ছা, আমাদের অফ সিজন, নর্মাল সিজন আর পিক সিজন, এই 3টে সিজন থাকে। বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট ভ্যারি করে। এখানে আমাদের সেরকম কোনো ফিক্সড রেট নেই। মিনিমাম হচ্ছে রেট অফ সিজনে 800 টাকা থেকে শুরু, খাওয়া থাকা 800 টাকা, আর শুধু রুম নিলেও 2 জন থাকতে পারবে 800 টাকা, সেটা অফ সিজন। নর্মাল সিজন হলে 1000 থেকে 1200 টাকা, পিক সিজন হলে 1500 থেকে 1800, 2000, 2500 পর্যন্ত আমাদের রুম আছে। তার বড় রুম হলে 3000 টাকা। আর নাহলে নর্মাল রুম সাধারণত 1500 থেকে 1800 টাকা এবং 2000 টাকার মধ্যে 4 জন থাকতে পারবেন। 1800 টাকায়ও 4 জন থাকতে পারবেন, নর্মাল সিজনে 1500 টাকায়ও 4 জন থাকতে পারবেন। খাওয়া থাকা নিয়ে 800 টাকা থেকে শুরু আপ টু 1500 টাকা পর্যন্ত পার মেম্বার, পার হেড, ডাবল বেড। 2 জনে হচ্ছে 3000 টাকা, 1200 টাকারও আছে, 1400 টাকারও আছে, বিভিন্ন রকম আছে। এবং খাওয়া দাওয়া আমাদের সবই বাঙালি পরিবেশে, বাঙালি খাওয়া দাওয়া, ভাত, ডাল, তরকারি, মাছ সবই থাকবে। যেমন আমাদের ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি অথবা পাউরুটি, ডিম, মিষ্টি, কলা। দুপুরে 2টো সবজি, ভাজা, ডাল, চাটনি, স্যালাড, পাঁপড় আর মাছ। বিকেলের টিফিনে চা, কফি তো থাকবে, সঙ্গে স্ন্যাক্স। আপনার সিঙ্গাড়া হতে পারে, পকোড়া হতে পারে, বেগুনি হতে পারে, এনি স্ন্যাক্স, টি আর কফি। রাত্রে ডিনারে রুটি, ভাত, ভাজা, ডাল, সবজি, চাটনি, তড়কা, মাংস না খেলে ডিম না খেলে মাছ, সব কিছু আমাদের কাছে পাবেন। এখানে আমাদের বাইরের লোকও এসে খেতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মোটামুটি একটা মিল রেট আছে, 130 টাকা হচ্ছে ভেজ মিল, 150 টাকা ডিমের মিল এই মুহূর্তে। পরবর্তীকালে কী হবে বলতে পারবো না। মাছের মিল 200 টাকা, চিকেন মিল 220 টাকা। কেন এখানে কম বেশি মার্কেট ওঠানামা করলে তখন আমাদের রেট ওঠানামা করে, নাহলে আপাতত এই মুহূর্তে এই রেটই আছে। এবং আমরা যতটুকু পারি সবার সঙ্গে মিলেমিশে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময়
উদ্বৃত্ত থাকি। আচ্ছা, গ্রুপ পার্টি যদি আসে তার ব্যবস্থা আছে? হ্যাঁ, গ্রুপ পার্টি আসলে আমরা নিয়ে ধরুন 120 থেকে 30 জন রাখতে পারি। আমার এখানে দুটো হোটেল অভিনন্দন এবং হোটেল সৌমিত্র, এবং এই হোটেলে আমাদের মোটামুটি 130 জন লোক থাকতে পারবে দুটো হোটেলে, এবং একসঙ্গে বসে 40-50 জন খেতে পারবে, সেরকম সিস্টেমও আছে। এবং স্কুলের ছেলে মেয়েরা যদি আসে বা কলেজের ছেলে মেয়েরা আসে, গ্রুপ বুকিংয়ে একটু কম রেটেই রাখা হয়। মোটামুটি 800-850-র মধ্যে আমরা সবাইকে খাওয়া দাওয়া নিয়ে থাকার ব্যবস্থা করে দিই। সেটা হচ্ছে মানে অফ সিজন থেকে নর্মাল সিজন পর্যন্ত। বাকি ইন্ডিভিজুয়াল হলে সেটা আপনার সিজন টাইমে হচ্ছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ফুডিং পার হেড পার ডে। দুজন করে থাকলে 1200 থেকে 1500 টাকার মধ্যে, 3 জন করে থাকলে আপনার ওই 1100-1200 টাকার মধ্যে, 4 জন করে থাকলে 1000 থেকে 1100 টাকার মধ্যে খাওয়া দাওয়ার সিস্টেম আছে। তা দাদা একটু গিফট দিতে চাইছেন ছোট? হ্যাঁ, উনি এই চা পাতার প্যাকেটটা আমাকে দিলেন। মানে আমি ভীষণ মানে আপ্লুত, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলছি। মানে এরকম মানুষ আমি এর আগে পাইনি, বহু হোটেলে গেছি কিন্তু এরকম মানুষ আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি। তো যাই হোক, তো এই ছোট্ট গিফটটা আমার কাছে মানে কি বলবো আর বিশাল পাওয়া। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, যারা এখানে আসেন প্রত্যেক ফ্যামিলিকে একটা করে চা পাতার প্যাকেট এরকম গিফট করা হয়। যাক, এই ছোট্ট গিফটটা আমার কাছে অনেক বড়। ঠিক আছে, যাই হোক, অনেক পুরোটাই মোটামুটি জেনে নিলাম ওনার কাছ থেকে। ওনাকে অনেক অভিনন্দন। মানে আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন আর কি, যে আমি এখানে থাকলাম, একটা রাত থাকলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো, একদম মানে কোনো রকম ইয়ে করে বলছি না আমি, এটা মানে আমি নিজে খেয়ে বুঝলাম। আরও আপনারা রিভিউ নিশ্চয়ই দেখেছেন, আমিও বলছি কিন্তু খুব মানে খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো, একদম সম্পূর্ণ বাঙালি রান্নায় এখানে খাবার তৈরি হয়। একদম আমরা বাঙালিরা যেভাবে খেতে অভ্যস্ত ঠিক সেইভাবেই কিন্তু এখানে রান্নাবান্না করা হয়। যাই হোক, বা একে অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু আমিও কামনা করি। হ্যাঁ, মানে কি বলবো, আমি একজন কিংবদন্তি মানুষকে পেলাম বলা যায়। তার কারণ ভেলোরে প্রতিষ্ঠা করেছে ফার্স্ট বাঙালি হোটেল, মানে বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, হোটেলের আরও বিস্তারিত আমি দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আগামী দিনে আপনারা সবাই এই হোটেলে আসবেন। ফোন নাম্বার, ভেলোরে বাঙালি হোটেল আছে, অন্নপূর্ণা খাবার হোটেল, সেটাও কিন্তু সেটার অনার কিন্তু উনি। হ্যাঁ, যাই হোক, আপনারা যখন ভেলোর যাবেন তখন কিন্তু অন্নপূর্ণা হোটেলের কথাটা মাথায় রাখবেন। আমি ফোন নাম্বার ডিটেলস তো দিয়েই রাখছি, আমার ডেসক্রিপশন বক্সেও আপনারা পাবেন বিস্তারিত। ডেসক্রিপশন বক্সে আপনারা যাবেন, ওখানে ডিটেলস থাকবে। আর তাছাড়া আমি এই ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। হোটেল থেকে এবারে বিদায় নেবার পালা আমার। আই যাচ্ছে কাকু, মানে ভীষণ, ওনাকে পা ছুঁয়ে নমস্কার না করলে আমার ঠিক হচ্ছে না, উনি করতে দিচ্ছেন না। পা ছুঁয়ে নমস্কার করার মতন মানুষ। আপনারা আসুন হোটেলে। আবারও বলছি, একই কথা বারবার বলতে একটু অস্বস্তি লাগলেও কিন্তু কিছু করার নেই, যেটা বলার সেটা বলতেই হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।